আজকে 26শে জানুয়ারি। এইটা হলো মিলাপের গ্রাউন্ড। এটা পুরো হার্লে ডেভিডসনের লাইন আপ। এই দেখো এখানে অবস্টাকল রেস হচ্ছে। এই দেখো জার্সি লঞ্চ আছে। জার্সি লঞ্চ একটা ভীষণ সেন্টিমেন্টাল একটা ব্যাপার। গুড মর্নিং সবাইকে। দ্য ব্লগার্স ডুও চ্যানেলে তোমাদের সবাইকে আবার অনেক ওয়েলকাম। আজকে 26শে জানুয়ারি, ৭৬তম প্রজাতন্ত্র দিবসের আন্তরিক শুভেচ্ছা তোমাদের সবাইকে। আর বেরিয়ে পড়েছি আবার একটা রাইডে। আজকে যাচ্ছি মিলাপ ইভেন্টে। এটা র অ্যাডভেঞ্চার্স বলে একটা গ্রুপ আছে তাদের। আর সেখানে আমাদের চন্দননগর বাইকার্সের আজকে অফিসিয়াল জার্সি লঞ্চ হবে। 8:30টায় মিট আপ টাইম। আমি মোটামুটি পৌঁছে গেছি আমাদের যেখানে মিট আপ হয়, ফায়ার অ্যান্ড আইস ধাবার সামনে। আর 2-3 মিনিট লাগবে পৌঁছোতে। তো চলো একবারে সবাই এলে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো আমাদের রাইড শুরু হয়ে গেল। এখান থেকে আমরা 5টা বাইক বেরিয়েছি। 2জন এখনও আসতে পারিনি, মানে একজনের বাড়িতে একটু সমস্যা হয়েছে আর একজন অন্য একটা জায়গায় গেছে, সে ওখানে ডাইরেক্ট জয়েন করবে আমাদের সাথে। বাড়িতে সমস্যা বলতে সেও রাইডে জয়েন করবে, সেও ডাইরেক্টলি আমাদের সাথে জয়েন করবে। তো এখন আপাতত আমরা 5টা বাইকেই যাচ্ছি। 5টা বাইকে টোটাল যাচ্ছি হচ্ছে 6 জন। একজন প্লেয়ার নিয়ে যাচ্ছে। তো পৌঁছে গেছি ডানকুনি। আর আশা করছি আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে ভেন্যুতে পৌঁছে যেতে পারবো। তবে যেটা শুনলাম, তোমরা হয়তো অনেকেই জানো যে বালি ব্রিজে কাজ হচ্ছে, শুধু 2 হুইলার অটো টোটোকে অ্যালাউ করেছে। কিন্তু কালকে একজন একটা লাইভ করেছিল বা ভিডিও দিয়েছিল, আমার এক্স্যাক্ট মনে নেই, সেখানে দেখাচ্ছিল বালি ব্রিজে প্রচণ্ড জ্যাম। এবার আজকে সকালেও আমাদের একজন রাইডার অলরেডি ওখানে চলে গেছে। সে যেটা আমাদের আপডেট দিয়েছে যে আজকেও বালি ব্রিজে জ্যাম আছে, কিন্তু গুগল ম্যাপে পুরোটাই ব্লু শো করছে, মানে কোনো জ্যাম নেই দেখাচ্ছে। জানি না এখন কি অবস্থা, চলো গিয়েই তো দেখতে পাবো। চলো বালি ব্রিজের কাছাকাছি গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। পৌঁছে গেছি বালি ব্রিজ। তো জ্যাম তো নেই দেখছি, ভালোই হয়েছে। আর ওই দেখো ওইটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। তবে শুনেছিলাম এখানে নাকি মানে 4 হুইলার উঠতে দিচ্ছে না, শুধু টোটো অটো আর বাইক যেতে দিচ্ছে। কিন্তু আজকে তো দেখছি 4 হুইলারও যাচ্ছে। তো বুঝতে পারছি না ঠিক কী আছে। জ্যামটা না থাকলেই ভালো, আর নেইও। মানে কালকে এরকম জায়গা থেকেই ভদ্রলোক মনে হয় ভিডিওটা করেছিলেন যে প্রচণ্ড জ্যাম ছিল, কিন্তু আজকে তো একদমই জ্যাম নেই। যাক চলো আবার কাছাকাছি গিয়ে মিলাপের তোমাদের সাথে আবার কথা হবে। পৌঁছে গেছি আমরা মিলাপের ইভেন্টের গ্রাউন্ডে। ওইটা হচ্ছে মেন গ্রাউন্ড, আর এই জায়গাটা হচ্ছে পার্কিং এরিয়া। এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে আমাদের সম্ভবত পার্কিং ভেতরের ব্যবস্থা আছে, সেটা এনারা কনফার্ম করছে। যদি কনফার্ম করে তাহলে আমরা বাইক নিয়ে ভেতরে চলে যাব, আদারওয়াইজ এখানেই পার্কিং করতে হবে। দেখা যাক এনারা কি বলেন, সেই অনুযায়ী এখানে রাখবো গাড়ি অথবা ভেতরে রাখবো। এইটা হলো মিলাপের গ্রাউন্ড, ওই সামনে স্টেজ, আর এইটা হচ্ছে পুরোটা গ্রাউন্ড। তোমাদের পরে আরও ভালো করে দেখাচ্ছি। এখানে পার্কিং দিয়েছে, এখানে পার্কিং আছে, ওইখানে পার্কিং আছে, অনেকগুলো জায়গাতেই পার্কিং আছে। তো তোমাদের ভালো করে আরও পরে দেখাচ্ছি। এই যে দেখো এইটা হচ্ছে মিলাপের গ্রাউন্ড। ওই সামনে যেটা দেখতে পাচ্ছ স্টেজ, ওখানে কেউ একজন বক্তৃতা দিচ্ছেন, আমি ঠিক জানি না। আর এইটা হচ্ছে বিভিন্ন স্টল, যেমন ধরো এই স্টলটা দিয়েছে আরভিজ আমাদের চন্দননগরের ওখানেই একটি মোটরসাইকেল ব্র্যান্ড, মানে মোটরসাইকেল ব্র্যান্ড বলছি, মোটরসাইকেল গিয়ারের দোকান। এইটা হচ্ছে আরভিজের স্টল। এখানে যেমন আছে রয়্যাল এনফিল্ডের স্টল। এই যে তোমাদের দেখাই, সতর্ক সবসময় থাকতে হয়, তাই আপনাদের প্রতি রইল আমার শুভকামনা। এইটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের স্টল। 3টে বাইক ডিসপ্লে আছে, গোয়ান ক্লাসিক, নতুন স্ক্র্যাম 440, আর এই পাশে আছে বিআর 650। আর এই দেখো এইটা হচ্ছে এপ্রিলিয়ার একটা স্টল দিয়েছে। RS 457 রয়েছে, স্কুটি রয়েছে 2খানা। এইটা আর চলো তোমাদের এই যে মিলাপের মেন এখানে লোগোগুলো শো হয়েছে, তো আমাদের লোগোও আছে, তোমাদের দেখাই চলো।
এই যে চন্দননগর বাইকার্স। তো এ দেখো গুডিজ দিয়েছে, এটা হচ্ছে একটা সুন্দর মেমেন্টো দিয়েছে কলকাতা বাইকার্স ফেস্টিভ্যাল বলে। আর এখানে বেশ কয়েকটা রয়েছে স্টিকার, যেমন আড্ডাবাজ রাইডার্স, র অ্যাডভেঞ্চার্স, এদেরই মেন আর কি মিল আপটা। কেবিএফ কলকাতা বাইক ফেস্টিভ্যালস, এটা একটা বেশ সুন্দর নাম, বড় খোকা। আর বাইরে ক্যাস্ট্রলের বাইরে যে পিলার দুটো আছে ওখানে দেখুন কিউআর কোডস লাগানো আছে, কিউআর কোডগুলো স্ক্যান করুন, করে পোস্ট করুন। এটা পুরো হার্লে ডেভিডসনের লাইন আপ দেখো। তারপর আছে এটা Z900, অসাধারণ লাগছে। প্রোগ্রামের ভিডিওগ্রাফার যে আছেন একটু স্টেজের কাছে আসবেন প্লিজ। এই যে ব্রেকফাস্ট দিয়েছে, আলুর দম আর তার সাথে কচুরি দিয়েছে আর একটা করে মোয়া। এই যে এই দেখো এখানে অবস্টাকল রেস হচ্ছে, এই দেখো। এই দেখো জার্সি লঞ্চ আছে। জার্সি লঞ্চ একটা ভীষণ সেন্টিমেন্টাল একটা ব্যাপার। জার্সি আমাদের নিজেদের পরিচয় বহন করে, প্রত্যেকটা ক্লাবের পরিচয় বহন করে। রাস্তা দিয়ে যখন আমরা জার্সি পরে যাই, জার্সিটা দেখলে লোকে আমাদের আইডেন্টিটি জানতে পারে যে এরা ওই গ্রুপে। ইটস আ ভেরি স্পেশাল ইমোশন। আমি ওনার হাতে মাইকটা দিচ্ছি, ওনার কিছু বলার আছে। আমাদের সঙ্গে স্টেজের উপর আছেন চন্দননগর বাইকার্স থেকে সায়ন্তন্দা কিছু বলতে চান। প্রথমেই থ্যাংক ইউ র অ্যাডভেঞ্চার্সকে আমাদের একটা এত সুন্দর স্টেজ দেওয়ার জন্য, যে আমরা জার্সি লঞ্চ যাতে করতে পারি। আর তার সাথে থ্যাংক ইউ জানাই আমাদের যে জার্সির জন্য যারা দুজন স্পন্সর করেছেন, প্যারাডাইস অটো, চিনসুরা এবং রুদ্র মোটরসকে। আর বেশি কিছু বলবো না, সবাই এখানে এসছে, থ্যাংক ইউ সবাইকে আসার জন্য। আমি জার্সি লঞ্চ করছি আর আমাদের গ্রুপের মেম্বারদের বলছি তোমরা স্টেজে চলে এসো। চন্দননগর বাইকার্সকে ফেলিসিটেট করবেন আমাদের র অ্যাডভেঞ্চার্স এর মেম্বার মিস্টার সৌভিক চট্টোপাধ্যায়। সৌভিকদা স্টেজের উপরে আছেন, চন্দননগর বাইকার্সকে ফেলিসিটেট করছেন র অ্যাডভেঞ্চার্স এর মেম্বার সৌভিক চট্টোপাধ্যায়। চন্দননগর বাইকার্সের অফিসিয়াল জার্সি আজকে আমরা এখানে লঞ্চ করলাম, যেমন তোমরা একটু আগে দেখলে। এটা হচ্ছে সামনে থেকে, আর এটা হচ্ছে back to back। আর তোমরাও যদি কেউ চন্দননগর বাইকার্সে জয়েন করতে চাও, তো এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে, এই ভিডিওটার কমেন্টে তোমরা কমেন্ট করতে পারো। আমি তোমাদের ওয়েটা বলে দেবো কি করে তোমরা চন্দননগর বাইকার্সে জয়েন করতে পারো। চলো পরে আবার দেখা হচ্ছে। তো আমরা এখন বেরোচ্ছি মিলাপ থেকে। এই যে ইভেন্ট এখানে হচ্ছিল, তোমরা এখন হয়তো দেখেছো, ভিডিও তো করা সম্ভব হবে না, আমি কয়েকটা ছবি হয়তো অ্যাড করে দেবো। যে বৈদিক চ্যাটার্জির সাথে এখানে আজকে দেখা হয়েছে। তো চলো আবার হাই রোডে উঠে তোমাদের সাথে কথা হবে। লাঞ্চ দিয়ে দিয়েছে, লাঞ্চ আমি খাইনি, কেননা আমাদের গ্রুপের একজনের একটু তাড়া আছে, সে বাড়ি যাবে। তো আমিও তার সাথে বেরিয়ে যাচ্ছি। বাকি গ্রুপের মেম্বাররা আজকে সবাই এখানে এখনও অবধি আছে। তো চলো রাস্তায় উঠে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো পৌঁছে গেছি আবার বালি ব্রিজ। ইভেন্ট তো আজকের মতো আমাদের কাছে শেষ। তো এই ভিডিওটাও আজ আমি এখানেই শেষ করলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আমাদের চ্যানেলটাকে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। ৭৬তম প্রজাতন্ত্র দিবসের আবার একবার আন্তরিক শুভেচ্ছা তোমাদের সবাইকে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এখনকার মতো ব্লগার্স ডুয়োর পক্ষ থেকে টাটা।